অপারেশনের পরে আমার ওয়াইফ তিনটা পরকীয়া করলো। আমার বউকে আমি ঠিক রাখতে পারি না, কারণ হচ্ছে আমি প্রতিদিন পাওয়ারফুল ওষুধ খাই। আমি কিডনি রোগী, আমি প্রতিদিন পাওয়ারফুল ওষুধ খাই। আমার বউ অনেক সুন্দরী, আমার অন্যদিকে তাকানোর তো প্রশ্ন উঠে না। আর যদি তাকাতাম, যদি আমি সুস্থ থাকতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এক স্ত্রী দাবি করেন স্বামীকে বাঁচাতে তিনি তার একটি কিডনি দান করেছেন, কিন্তু পরবর্তীতে সেই স্বামীই নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েন। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে স্বামীকে কিডনি দিয়েও টুনি যখন ভীষণ রকম ঠকে যান, সেই মুহূর্তে তিনি স্বামী তারেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হন। আদালতের টুনি নামের ওই নারীর অভিযোগের ভিত্তিতে তার স্বামী তারেককে কারাবন্দী করা হয়েছিল। এরপর সম্প্রতি তারেক জেল থেকে জামিনে মুক্তি পেয়ে পাল্টা তিনটি পরকীয়ার অভিযোগ আনেন স্ত্রী টুনির বিরুদ্ধে। তাছাড়াও তারেকের দোতলা বাড়িটি টুনি জোর করে নিজের নামে করে নিতে চাইছে বলেও অভিযোগ আনেন টুনির স্বামী। তখন দেশ জুড়ে সমালোচিত এই বিষয়টি নতুন মোড় নেয়। লাস্টে এই ভাড়াটের সাথে এতটাই জড়াইছে, সে হাউমাউ করে কাঁদছে। একদিন না, বারবারই হাওয়া করে কাঁদছে। আমার সাথে থানায় যেতে চাইছে, তাকে যে টাকা পাঠাইছে বিকাশে। আমি বলছি, বাবা তুমি যদি ৩২,০০০ না ৩২ লাখ টাকাও দাও, তাও আমি থানায় যাবো না তোমার ওই বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি টাকা উদ্ধার করতে। আসলে ওনার তো ছিল তো, টাকাটাও জানা যায় না, তার মোবাইলটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য সে যোগাযোগ করার জন্য। এদিকে নিজের দিকে অভিযোগের তীর ঘুরে আসার পর টুনি সাংবাদিকদের সঙ্গে বসে অশ্রুসিক্ত নয়নে স্বামীর এসব ভিত্তিহীন মিথ্যা সমালোচনার প্রতিবাদ জানিয়ে আদালতের কাছে আবারও সুষ্ঠু বিচার চাইলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সে আমাকে আবার অত্যাচার শুরু করে। সে বলতে থাকে, তোর থেকে আমি 10 লাখ টাকা চাইলাম, তুই আমাকে টাকা না দিয়ে থানায় গেলি কেন? এই কথা বলে সে আবার আমার উপরে অত্যাচার শুরু করে, মারধর শুরু করে। আমি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এপ্রিলের 22 তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে যৌতুক আর নারী নির্যাতনের মামলা করি। তারপরে এটা এপ্রিলের 22 তারিখে করার পরে এপ্রিলের 24 তারিখে ও অ্যারেস্ট হয়। ও 40 দিন জেলে থাকে। 40 দিন জেলে থাকার পর জুনের 4 তারিখে ও জামিনে বের হয়ে আসে। জামিনে বের হয়ে ও সোজা যে ওর পরকীয়া প্রেমিকা তাহমিনা মেরি তার বাসায় ওঠে। এই কথাটার প্রমাণটাও আমার কাছে আছে, কল রেকর্ড। টুনি বলছেন, তার স্বামী তারেক তার বিরুদ্ধে পরকীয়া ও বাড়ি দখলের অভিযোগ আনার আগে বিভিন্নভাবে তার সঙ্গে মীমাংসার চেষ্টা করেন, কিন্তু তারেক বরাবরের মতোই তাকে ব্ল্যাকমেল করবেন বলেই তিনি আর তাকে পাত্তা দেন না। ওর প্ল্যান যে ও কোনোভাবে মিল দিয়ে আমার বাসায় উঠে তারপরে আস্তে আস্তে আমাকে সবসময় যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসেছে ওভাবে করে আমার সাইনটা নিয়ে ও বাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ওর মেইন টার্গেট, মেইন উদ্দেশ্য। এবার ওর আত্মীয় স্বজনদেরকে দিয়ে যখন আমাকে ফোন করায়, ওর সাথে মানে মিলার জন্য বলে খুব করে যে মিলে যাও এই সেই, তো আমি তো বলছি না, যেহেতু আমি এত দূর এসেছি, আজকে বাধ্য হয়ে এসেছি, আইনের আশ্রয় নিয়েছি, আমাকে আইন যেভাবে আমাকে যা রায় দেবে আমি সেটাই মেনে নেবো। আমি এভাবে ওর সাথে আর মিলতে পারবো না, বহুবার হয়েছে। টুনি আরও বলেন, তারেক টুনির সঙ্গে মীমাংসায় এসে বাড়িটি বিক্রির চেষ্টা করছেন, কারণ ব্যাংকের কাছে মর্গেজ রাখা এই বাড়ি বিক্রি করতে হলে টুনি এবং তার স্বামী দুজনেরই সই লাগবে। যখন আমার বাড়িটা করা হয় তখন টাকা পয়সা শর্ট পড়ে। আমার মা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, রিটায়ারমেন্টে যায় ওই সময়। তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলে যে, মামুনি আমাকে কিছু টাকা পয়সা দেন, বাড়ির কাজটা শেষ করতে হবে। আমার মা প্রায় সময়ই দিয়েছে। তখন বলে যে, তুমি বেকার বাবা, তুমি কিভাবে শোধ করবা? বলে, শোধ করতে পারলে পারলাম, আর নয়তো আপনি রিটায়ারমেন্টে তো গেছেনই, টুনিকে তো কিছু টাকা পয়সা দিতেনি, মনে করেন আপনি টাকাটা টুনিকেই দিচ্ছেন, আমি দোতলাটা না হয় কমপ্লিট করে টুনির নামে লিখে দেব। টুনি জানান, সে যখন স্বামীর ষড়যন্ত্রে আপোষ করছেন না, ঠিক তখনই তারেক লাইভে এসে পরকীয়ার অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। এই যে আমার হাজব্যান্ড এখন জামিনে এসে সব নোংরা কথা, এত নোংরা কথা, মানে আমাকে বিয়ের সময় বলা হয়েছিল আমার হাজব্যান্ড নাকি বিএ পাস। পরবর্তীতে আমি জানতে পারি ও জাস্ট ওর নামটুকু লিখতে পারে, মানে সম্পূর্ণই মূর্খ, অশিক্ষিত। তো সেই প্রমাণটাই আজকে ও জামিনে বের হয়ে এই সাংবাদিক ভাইদের কাছে এমন নোংরা কথা বলছে। ভাই, আমারও তো একটা কিডনি, তাই না? আমিও তো অসুস্থ থাকি এখন, আমি না এগুলো আসলে আর নিতে পারছি না।
ব্রিফিংয়ে টুনি আরও জানান, তিনি আদালতের কাছেই এর শেষ দেখতে চান। সেই সাথে মিডিয়ার মাধ্যমে স্বামীর এমন ভিত্তিহীন অপপ্রচার থেকেও মুক্তি চেয়েছেন তিনি। আমি পুলিশকে আমার যে আয়ু আছে আমি তাকে পদে পদে প্রত্যেকটা ব্যাপার আমি তাকে জানিয়েছি। জানানোর পরে সে আমাকে শুধু বলে যে আপনি থাকেন আপনার বাসায়, আপনি থাকা অবস্থায় যদি উনি যে কোনো কিছু করে তখন আপনি 999 ফোন দেবেন, আমরা সাথে সাথে পদক্ষেপ নেব। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।